আলাইকুম। আমি সালমা মল্লিক তোমাদের আবারও একটা নতুন ব্লগে স্বাগত জানাচ্ছি। কাছে দূরে যেখান থেকে আমার ভিডিও বা ব্লগ দেখো, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আল্লাহর রহমতে আমরাও এখানে অনেক ভালো আছি এবং সুস্থ আছি। আজকে হচ্ছে সোমবার আর বিকাল এখন 4:30 বাজে। আজকে 27শে মে সরি। তো আজকে আমি বাপের বাড়ি যাচ্ছি। আজকে তো বিশাল ঝড় হওয়ার কথা ছিল রেমাল, তো সেটা শুরু হয়ে গিয়েছিল সকাল থেকেই। তো সকালে যাওয়ার কথা ছিল, আমি ভাবিনি যে এতটা বৃষ্টিও হবে তার সঙ্গে। তো ঝড় বৃষ্টি এখন কিছুটা থেমেছে, ছেলে তো আগের দিন চলে গেছে, আজকে আমি যাচ্ছি। তো চলো তোমরাও আমার সঙ্গে আমার বাপের বাড়ি চলো, আর আশা করি ব্লগটা দেখো, খুবই ভালো লাগবে তোমাদের। চলো, রেডি হয়ে গিয়েছি। এই যে মেরুন কালারের একটা সালোয়ার স্যুট পরেছি, আর জামা প্যান্ট মানে আমাদের জামা কাপড় যা ছিল ছেলেকে দিয়ে দিয়েছি, আর শুধু অল্প দু একটা এখন নিলাম। 3-4 দিন থাকবো। আর এখানে যে মেয়ে রেডি হয়ে গেছে, যে ওর পড়ার জন্যই আমি ছেলের সঙ্গে যেতে পারিনি, কিন্তু আজকে পড়াটাই হলো না। তো চলো, ঠিক আছে, এখন নিচে যাই। রেডি তো হয়ে গিয়েছি, আর হালকা হালকা বৃষ্টি পড়ছে, কিন্তু যাব, মনটা ভালো লাগছে না, সকাল থেকেই যাব যাব করছি, বের হতে পারলাম না। তাই খিচুড়ি আর চিকেন করেছিলাম, তো দুপুরে খাওয়া দাওয়া হয়েছিল সেই 12:30টার দিকে, খেয়ে দিয়ে সেই থেকে বসেই আছি, বৃষ্টি ছাড়বে 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 করে। তো এখন সামান্য একটু ঝড় তো কমে গেছে, বৃষ্টিটা টিপটাপ করে পড়ছে, চলে যাব। বেশি দূর তো নয়, অল্প, আমার বাপের বাড়ি একটা স্টপেজ পরই। তো চলো। বাপের বাড়ি গিয়ে ওদের কাজ কিছু ছাড়ে না। এই যে থালা বাসন ধুয়ে রেখে আমাকে যেতে হচ্ছে, একা সংসার হলে যা হয়। দুপুরে খাওয়া দাওয়া হয়েছিল, সেই সব থালা গুছিয়েছিলাম। তো চলো, বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য। আর এদিকে দেখো এত ঝড় দিয়েছে, টপটা পড়ে গেছে, আর ওইখানে একটা টপও পড়ে গিয়েছিল, ওটা তুলে দিয়েছি আমি। আর এটা যে পড়ে গেছে, এখন তুলে দিই, আমার পায়ে লেগেছে খুব, চলতে অসুবিধা হচ্ছে। এখনো ঝোড়ো হাওয়া দিয়ে যাচ্ছে। টপ পড়ে গেছে, কারেন্টের লাগাতে পড়ে গেছে আমাদের। পুকুরটা দেখ একদম কি সুন্দর লাগছে, দেখতে পর আবার যদি পানি নামে। এখন তোমার বোন এসেছিল, চলে গেছে। না, তুমি একবার আর একবার ব্যায়ামটা মেঝেই বসে ডান্স করো, তাহলে এইখানে ডান্স করো খাটের উপর। ডান্স করবে তুমি? আমি করব। এ সেই ওদের কি গানের ইয়ে বলবে বলেছিল, সেটা বলিনি। আর মেঘের কোলে রোদ এসেছে, মেঘের কোলে রোদ এসেছে, একবার গানটা শোনাও। তুমি সেই স্কুলে পড়ো নি? তোর মা চার্জ দিয়েছে, ফোনটা খুলে দিলি, একবার শোনাও ছড়াটা একবার শোনাও। গানটা চালাবি, লক খুলতে শিখে গেছে। এটা কি রেডি হও, এটা কি এল, লক খুলতে শিখে গেছে, ফোন করতে, ফোন ধরতে সব। এল আবার কিছু তো শিখেছে। তুই রেডি হয়ে যা, আমি গান চালাচ্ছি। ঠিক আছে, তুমি ভারত ভাগ্য বিধাতা, বসে বসে নয়,
না শেখালেও দাঁড়িয়ে প্রার্থনা দাঁড়িয়ে করতে। কি ডান্স? মাহি ওকে শিখিয়ে দে, দেখে দেখে শিখিয়ে দে। তো বাপের বাড়ি চলে এসেছি, 2 দিন হয়ে গেল। আর এখানে দেখো বোনকে নিতে এসছে আজকে, মানে আমার বোন জামাই বা বোনের বর। তো ওদের গাছের খেজুর নিয়ে এসছে একদম টাটকা পেড়ে গাছ থেকে। তো ওটাই এখন আমরা বসে বসে খাচ্ছি। আর মা এখানে সবার জন্য আমাদের জন্য পিঠে বানাচ্ছে। তো আমরা বসে বসে দেখছি, খেজুর খাচ্ছি আর মায়ের ওই পিঠে মাখাটা বসে বসে দেখছি। তো 2 দিন হলো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করাই হয়নি। বাপের বাড়ি আসা, তারপরে আমি বাপের বাড়ি গিয়ে না খুবই অসুস্থ হয়ে পড়েছিলাম, মানে বাড়ি থেকেই একটু শরীরটা খারাপ। শরীর খারাপ বলতে তেমন কিছু না, মানে পায়ের ওই হাঁটু থেকে পায়ের ওই ভাঁজ পর্যন্ত না, উপরের ওই ভাঁজ পর্যন্ত একদম টান ধরেছিল, হাঁটতে পারছিলাম না ঠিকঠাক মতো। আর প্রচণ্ড যন্ত্রণা করছিল, প্রচণ্ড যন্ত্রণা। তারপরে ডাক্তার দেখালাম, এইসব করে নিয়ে আমার আর ভিডিও তোমাদের সঙ্গে সেরকমভাবে শেয়ার করাই হয়নি। তাই ওই আসা আর এইটুকু যা টিফিন বানানো, এইটুকু যা ভিডিও আমার ফোনে ছিল। তো এখন যে ভিডিওটা আমি এডিট করছি, এখনও পর্যন্ত সম্পূর্ণ সুস্থ হইনি আমি। জানি না কেন এত বারবার আমি শরীর খারাপ এটা ওটা নিয়ে ভুগছি। জানি না উপরওয়ালার কি ভালোবাসা আমার প্রতি, যে এত শরীর খারাপ আমায় দিচ্ছে। তোমরা সবাই দোয়া করো আমার জন্য, যেন আমি তাড়াতাড়ি ভালো হয়ে যাই, সুস্থ হয়ে যাই। তো মা তো ওইদিকে পিঠে বানাচ্ছে, আর এদিকে ছেলে মেয়ে দেখো এখানে ওরা বোতল নিয়ে খেলা করছে। খুব বিরক্ত করছিল, ভুগছিলাম আমি। তো এখন দরজা লাগিয়ে বসে বসে খেলা করছে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। জানি ভিডিওটা খুব একটা ভালো লাগছে না, আর অনেক দিন পর পর যেহেতু ভিডিও তোমাদেরকে দিচ্ছি, তাই জন্য সেই মতো ভিউজও হচ্ছে না। তোমরা ভিডিও যারা আমার দেখো প্রতিনিয়ত, তারা হয়তো ভাবছো যে দিদিভাই একটা করে ভিডিও দিচ্ছে, 1 মাস করে 10 দিন 15 দিন করে গ্যাপ দিচ্ছে, কি আর ভিডিওর জন্য অপেক্ষা করব, তাই না? তো কিছু করার নেই, আমার শরীরটা এমনই খারাপ যে আমি ভিডিও তোমাদের সঙ্গে সেইভাবে শেয়ার করতেই পারিনি। আজ 8-10 দিনের বেশি হয়ে গেল বাড়ি চলে এসেছি, এসে থেকে তো ভিডিও করাই হয়নি। ডাক্তার ও ডাক্তার করে ছুটছিলাম। এখন নার্ভের একটা ডাক্তার দেখিয়ে আপাতত একটু সামান্য কম পড়েছে, জানি না ওষুধের দ্বারাই দাবন আছে কি না। তো ডাক্তার 21 দিনের ওষুধ দিয়েছে, খাই, দেখি কেমন থাকি না থাকি। তারপরে একটা নার্ভের রিপোর্ট করে নিয়ে যেতে বলেছে ডাক্তারের কাছে, তো নিয়ে যাব, এই আর কি। তো চলো, ভিডিওটা তোমাদের ভালো লাগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে আমার সঙ্গে থাকবে, পাশে থাকবে। আর কি বলবো, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে। এবার প্রত্যেকদিন ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর সবাই খুব খুব ভালো থাকবে। আবার একটা তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিওয়ে দেখা হবে। তো একটু আমাকে সাপোর্ট করে একটু আমার পাশে থাকবে, এই আর কি। তো চলো, খুদা হাফেজ। এবার থেকে দেখি প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। হবে না, এরকম হবে, এদের ভাবে করতে হবে।